আমার মা মানুষের বাড়ি বাড়ি টিউশনি কইরা ওই টাকা দিয়ে আমারে পড়াইছে। আমরা মনে করি সেলিম ভাইয়ের দোকানটাই এটা গরিবদের জন্য বুফ। রাজধানীতে একবেলা খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরত সেলিম। এই শহরে একবেলা খাবারের দাম মেটানোর মতো সক্ষমতা ছিল না তার। বাবা মারা যাওয়ার পর অতীতের সেসব স্মৃতি মনে করে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তিনি। আমার বাবা মারা গেছে 45 ইয়ার্স আগে। এই 45 বছর কেউ আপনারা আমারে খাওয়াইছেন? একদিন কাজ না করে বলেন খাওয়াইছেন? আমার মা আমারে খাওয়াইছে। আমার মা অন্য বাসায় কাজ কইরা ওই খাবার আইনা আমারে খাওয়াইয়া বড় করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই শহরে অনেকেই বেশি দাম দিয়ে খাবার খেতে পারেন না। শহরের এসব মানুষের জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছে সেলিম। ফুটপাতে একটি ভ্যান নিয়ে বিক্রি করছেন নানা রকমের খাবার, যেখানে চিকেন ফ্রাইয়ের দাম মাত্র 20 টাকা। একই মূল্যে মিলছে এক প্লেট খিচুড়ি। এছাড়া 60 টাকায় চিকেন বিরিয়ানিও বিক্রি করছেন তিনি। আমি নিজে পরিশ্রমের পয়সা পাইলেই চলে ভাই। আমি নিজে যে সারাদিন পরিশ্রম করি, এর মধ্যে আল্লাহ আমার 1000-1200 টাকা দেয়, আর এটা দিয়ে আমার সংসার চলে। আমি নিজে মুরগিটা জব করি, নিজেই কাটি, নিজেই। আপনি মুরগিটা জব করলে বেতন দেওয়া লাগবে না। একটা মুরগি মার্কেটে ছিলে 5 টাকা দেওয়া লাগে। আমার মুরগিটা আমি নিজে ছিলি, 5 টাকা বাঁচে। আমার মুরগিটা আমি নিজে কাটি, আমার মুরগিটা আমি নিজে ধুই, আমি নিজের হাতে ভাজি। আমার কাজ আমি একা করি। রাস্তার একপাশে কম দামে বিক্রি করে এসব খাবার নিয়ে ক্রেতাদের মধ্যে নেই কোনো অভিযোগ। অল্প টাকায় খাবার পেয়ে অনেকেই খুশি। সেলিমের এই ভ্যান যেন গরিবের বুফে, আর সেই কারণে যেন স্বল্প দামে ভালো খাবার পাওয়ার আশায় যাত্রাবাড়ি সেলিমের কাছে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। যারা গরিব তারা হয়তো বুফ বলতে কিছু বুঝে না বা খেতেও পারে না, আমরা মনে করি সেলিম ভাইয়ের দোকানটাই এটা গরিবদের জন্য বুফ। খাবারের মান ভালো, টাটকা, নিত্য নতুন, কোনো বাসি পোষা কোনো ইয়ে নেই। দামের দিক দিয়েও যেমন ভালো, এখানে বেশিরভাগই কম ইনকামের মানুষ তো, অতএব খাইতে পারে, সমস্যা না। খুব অল্প টাকার ভিতরে ভালো মানসম্মত খাওয়া খেতে পারি। খাওয়ার মানটা যথেষ্ট ভালো, এর চেয়ে বেশি ভালো। সেলিম ভাই মনটা আরও ভালো। নিজের খাবার না পাওয়ার কষ্ট থেকেই আজ অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টাও করছেন সেলিম। তার দোকানে কর্ম করে চলছে একটি এতিম শিশুর পরিবার। মানে হ্যাঁ নেওয়া অনেক ভালো লাগে। হ্যাঁ আমার আদরও করে, হ্যাঁ কেউ আমার মারলে ওরে যা বিচারও করে। দৈনিক 200 করে দেয়, আবার 100 টাকা হাত খরচা দেয়, আবার হ্যারে নেই খাই, হ্যারে নেই ঘুমাই আমি। দ্রব্যমূল্যের এই কঠিন সময়ে এই ভ্যান যেন শুধু একটি দোকান নয়, এ যেন এক টুকরো আশার গল্প, যেখানে লাভের চেয়েও বড় হয়ে ওঠে মানবিকতা। সাইফুদ্দিন, এটিএন বাংলা, ঢাকা।